আসসালামুআলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে দেখাবো পারফেক্ট বেগুনি কীভাবে বানাবেন আপনারা। অতি সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন আমার মতো করে পারফেক্ট বেগুনি। বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি, পাতলা করে কেটে নিতে হবে, বেশি মোটা করলে ভালো হয় না। তো বেগুনিতে কিছু হালকা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা প্রত্যেকটা বেগুনের গায়ে লাগিয়ে দিতে হবে। চলুন এবার আমরা বেগুনের ব্যাটারটা বানিয়ে নিই। আমি এখানে 1 কাপ বেসন, হাফ কাপ ময়দা, 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, কালো জিরা অল্প, বেকিং পাউডার হাফ চা চামচেরও কম, আদা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, লবণ পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এখন এটাকে ভালো করে শুকনোটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন ভালো করে মিক্স হয়ে যায় সহজেই। অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করতে হবে। যত ভালো করে মিক্স করতে পারবেন তত বেগুনিটা সুন্দর হবে। ভালো করে ফেটে নেবেন অল্প অল্প পানি দিয়ে। একটা পাতলা করা যাবে না, মোটা করা যাবে না, এরকম ভাবে ফেটে নিতে হবে ভালো করে। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন, তবে হাত দিয়ে পারফেক্ট হয়। আমি কিন্তু এখানে হলুদ অ্যাড করিনি, আপনারা চাইলে হলুদটা দিয়ে দিতেও পারেন। লবণ মেরে রাখা বেগুন, তেলটাকে থেকে গরম করে রাখা। অবশ্যই বেগুনিটা গরম তেলে ছাড়তে হয়। আমি এবার একটা করে দিয়ে দিচ্ছি। বেগুনের গায়ে ভালো করে বেসনটা লাগিয়ে নেবেন। এক এক সবগুলো দিয়েছে। বেগুনি অবশ্যই ডুবো তেলে ভাজতে হয়, চেষ্টা করবেন ডুবো তেলে ভাজানোর জন্য। কি সুন্দর ফুলে যাচ্ছে, তবে খুব একটা বেশি দিবেন না, যাতে একটার উপর আর একটা উঠে যায়। উল্টে দিচ্ছি। কত সুন্দর একটা কালার হয়ে আসছে। হলুদ দিলে হয়তো বা এরকম পারফেক্ট কালারটা আপনারা পেতেন না। এভাবে সবগুলো ভেজে নিতে হবে। বাসায় একদিন বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।